তুই এখানে কি করস? তুমি এখানে কি করো? আমি প্রশ্নটা করেছি, তুই এখানে কি করস? আমিও তো উত্তর চাইছি, তুমি এখানে কি করো? আমি এখানে কি করি? আমার বিয়ে, আমি বর, আমি এখানে থাকবো না, কোথায় থাকবো? বাবা তুমি তো কাজটা ঠিক করতেছো না। তুইও কাজটা ঠিক করছিস না। আমি তো ভুলে যাবো তুমি আমার বাবা। আমিও ভুলে গেছি তুই আমার ছেলে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ভালো আছেন আঙ্কেল? আঙ্কেল আমার বিয়ে আজকে, দাওয়াত খেতে আসেন, ঠিক আছে? সামনে আমার বিয়া, এটা কই থেকে ভাড়া নিছেন? আমার একটু ঠিকানাটা দিয়েন। আরে ভাই ভাড়া নিবো কেন? আমি কিনছি। যা। আসলেই চলেন আমি ভিতরে যে গল্প শোনাচ্ছি। এই, ও কিসের জামাই? আমি তো জামাই। কিসের জামাই? আরে ভাই আমি জামাই। জামার কাছে যেতে না পাগড়ি আছে, পাগড়ি। পাগড়িটাও ঠিক মতো পরা শিখিসনি। পাগড়ি এভাবে পড়তে হয়। চলেন। পাগড়ি ছাড়াই বিয়ে করবো। এই, এই, আরে দাঁড়ান 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 দাঁড়ান, আপনাকে মধ্যে জামাই কেডা, বাপ কেডা, পোলা কেডা? আমি জামাই, আমি বাপ। আরে ভাই তার কথা বিশ্বাস করেন না। মানুষের কি হয়, বুড়া বয়সে ভীমরতি হয় না, বলে না বুড়া মানুষ মানুষের। যাই হোক ভাই আমি জামাই। আমি জামাই। আরে আমি জামাই বলতেছি না, আমি জামাই। আমি জামাই। দূরে থামেন, এক্ষুনি দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবো। আপনিও জামাই না? হ্যাঁ। আপনিও জামাই? হ্যাঁ, এক্ষুনি প্রমাণ হয়ে যাবো। আপনাদের মধ্যে যে জামাই, হ্যাঁ তো বিয়ার গেটে ঢুকার লেগা গেটে টাকা দিতে হবে। দেই আপনারা কে কয় টাকা দেন? দেন। আমি জানি তো গেটে টাকা লাগে। 2000। আপনিও জামাই? দেই, দেন দিই আপনি। 3000। তোমরা সবাই অনেক সুন্দর। একটু জোরে চিৎকার কর তো, দুলা ভাই দুলা ভাই। কত দিলি? 3। 3000 টাকা দিছে না? 1 2 3 4 5 5000। তোমরা অনেক বড় পোল্টিবাজ। তোমরা কি ভাবছো আমি কি তোমাদের জন্য খালি হাতে আসছি? আমি দুলা ভাই না, একবার বলো দুলা ভাই। কি হলো স্যার, ঘামা যেতেছেন? হ্যাঁ দেখি তো একটু, বলো বলো দুলা ভাই দুলা ভাই। জামাই, জামাই বাবু, ইনি আমাকে জামাই বাবু। এই কয়টা টাকা দিয়ে জামাই না? 1 লাখ দিলাম। 121269। এটা তো আমার কার্ডের পিন নাম্বার। এটা তো তোমারই কার্ড। আমার কার্ড তুই নিয়ে এসছিস কেন? তোমার বাবা না, এটা তো পৈতৃক সম্পত্তি। ভাইয়া এই যে যা লাগবে তোমরা তুলে আরে নাও। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই যে ক্রেডিট কার্ড দিতেছেন, ক্রেডিট কার্ডের মধ্যে কি মাল আছে নাকি লিমিট ক্রস করে গেছে? ভাইয়া এটা ক্রেডিট না, এটা ডেবিট। আর এটাতে যে পরিমাণে লিমিট আছে আপনাদের 14 গোষ্ঠী এটা লিমিট কোনদিন ক্রস করতে পারবে না। আরে আপনি তো আমাকে জামাই বাবু। কি হলো কি হলো? হ্যাঁ তুমি উনার গায়ে কেন হাত দিলা? দেখি তো ভাই, উনার গায়ে তুমি কেন হাত দিলা আমাকে একটু বলো। তুমি কি ভাবছো তোমার একার হাত আছে, আল্লাহ আমার হাত দেয় নাই? আল্লাহ কি অবস্থা! ভেজা, এটাও ভেজা। ধ্যাৎ, ভেজা। ধ্যাৎ। এটা কি খাইতে খাইতে ধুইছে নাকি ধুইতে ধুইতে খাইছে? আমার বাকি জিনিসপত্র কোথায়? বাবা, এই বাবা, বাবা, কি হলো? এদিকে আসো। চিল্লাচ্ছিস কেন? কি হয়েছে কি? এই হ্যাঁ, আমার ওই বক্সের গুলো কি দিছে? ও এইগুলা
এগুলা তো এই যে চকরা বকরা মার্কা জিনিস কেন কিনিস, আর এই যে ছোটবেলা থেকে তো আমি ধুয়ে ধুয়ে অভ্যাস, বহুদিন যাবত মনে হয় তুই ধুস টুস না, তাই জন্য ধুয়ে পরিষ্কার করতে। আরে আমার প্রত্যেকটা ধোয়ার, এটা কি করছো? ধুইতে ধুইতে তো তুমি এই যে এটা ফুটা বানায় ফেলছো জায়গা, এটা কি অবস্থা? হ্যাঁ? এই যে তোমার ভাগা দিয়ে। আরে ডেট এক্সপায়ার হয়ে গেছে, এটা ফেলে দিলেই পারিস, আমি করে নেবো সেলাই করে। এখন আমি কি পরে যাবো? আমার তো এনার পরার মতো কিছু নাই, যা যেখানে পাইছো সব নিয়ে তুমি হচ্ছে ধুয়ে দিছো, একসাথে এতগুলো ধোয়? আমি কি করবো, গন্ধ বেরোচ্ছে সবগুলো শুকে শুকে। এখন দেখ, সবগুলো ক্লিন ছিল, ফালতু কথা বলবো না তুমি। সরো সরো সামনে সরো। তাহলে একটা কাজ কর, কি আমারটা দেবো, আমারটা তুমি রাখো, উল্টা পাল্টা কথা বলো কেন? তোমারটা আমার হবে? হবে না, হবে না। আমার তো হওয়া লাগবে না তোমারটা। খুব মিস করছো। মামা কোথায়? মামা, এই মামা, তোর মামা কোথায় গেল? এই মামা শোনো। তুই এই যে মামা কই? আরে না পিছে পিছে ফলন কি হচ্ছে কি? আর তোমারও সমস্যা, তোমার শালেরও সমস্যা, বাণিজ্য তো সব যাবে। কেন কি হয়েছে, কি করলো, কি হয়েছে? আরে একটা মেয়ের পিছে পিছে হাঁটতেছে রাস্তার ভিতরে, পরে বলছি না তার বিয়েটা দিতে? চুপ করে আসো কেন? বিয়ের কথা যখন উঠছেই একটা কথা বলি, কি? তোর জন্য না সুন্দর দেখে একটা মেয়ে খুঁজছে, দেখছি খুবই চমৎকার। আমি বিয়ে করবো না। বিয়ে করবো না বললে হলো? আমি বলছি তুই করবি। আমি বিয়ে করবো না। তোর বাপে করবে। বাপেই করবে। তুমি বিয়ে করো আর তোমার এই শালারে বিয়ে করো, মন মেজ খারাপ করো। আমার সব কিছু এটা এটা একটু ভিজে দিই। আমি কি করবো এটা? এবারটা তুমি, তুই হয়েছে মন মেজ খারাপ হয়ে যায়। আমার অফিসের ব্যাগ কই? অফিসের ব্যাগ কোথায়? তোমার অফিসের ব্যাগ, তোমার অফিসের ব্যাগ আমি জানি না। পরিস্থিতি বেশি তুমি ভালো সরো, না। সরো, 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 যাও, রুমে যাও। যা, তুই যা, সব সর। কি কেমন, আমার সাথে গেম খেলবি? যা এবার বক্সার ছাড়াই যা, বুঝবি অফিসে। সরি 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 সরি, ব্যথা পান নাই তো আপনি? সরি। হ্যাঁ মারেন, মারেন। দাঁড়ায় আছেন কেন? তাকে আছেন কেন? মারেন, মারতেই তো আসছেন। ছেলে মানুষ ছুঁয়ে দেয়। এই তোমার এটা খোলো না, এটা দিয়ে আমার মাথায় বাড়ি মারেন একটা। স্টুপিড কোথাকার। এক্সকিউজ মি, কি সমস্যা? আপনি জানেন না সমস্যা কি? হ্যাঁ, আপনি জানেন না সমস্যা কি? এই মিয়াই, এরকম রাতে মুরগি লাল লাফাইতেছেন কেলা? হ্যাঁ কি 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 বললেন আপনি? কি রাত রতন মুরগির টার্কি? সাদা টার্কি, ফর্সা কোথাকার, সাদা টার্কির মতো দেখতে আপনি, বুঝছেন না? টার্কি মুরগি। আর এমনিও তো চেহারা তো টার্কিসদের মতো, ভাষা এরকম কেন? হ্যাঁ ফালতু। আমি তার কি নিজেরা দেখছেন? নিজের বডি দেখছেন? কলা গেছিলেন মাইয়া মানুষ দেখতে যাই তো ঠিকই রাস্তার মধ্যে পড়ে গেছেন গা। এখন তো বাসা যা হাতটা ধুইতে হইব, সাবুন কিনে টাকা দিব কাঠায়। এই টাকা লাগবে? টাকা আমি দিচ্ছি। আমার কাছে খুচরাও তো নাই গরিবের দেখার মতো। এমনি যাও যাও যাও। এই মিয়াই, এত ফল পড়তেছেন কেলায়? নিজের গেট তো সামলাইতে পারেন না, গেট তো খোলা। মামা চলেন। এই এই, আপনি কিছু দেখছেন? তুই কান্না করতেছিস কেন? আরে কাটবো না আমি। আমার আজীবনের জমানো একটু একটু করে মান সম্মান ফাঁকা দিয়ে দেখে ফেলছে বেটা। আমি তো ইচ্ছা করে দেখি নাই কা। একটা পোলা যদি নিজের প্যান্ট সামলাইতে না পারে তাহলে কি? তাহলে বুঝতে হবে পোলার চরিত্র সমস্যা আছে। আরে হয়েছেটা কি? এরকম মাথা গরম করার কি আছে? হ্যাঁ, এটা তো এমনও হইবার পারে যে এটা অ্যাক্সিডেন্টলি ঘটে গেছে। অ্যাক্সিডেন্ট মানে কিসের অ্যাক্সিডেন্ট? কোনো অ্যাক্সিডেন্ট না, এটা আমার বাপের ষড়যন্ত্র। আরে না, এটা হয়তো কোনো সমস্যা হয়েছে। আমি ওই পোলারে বদদোয়া দিলাম, ওই পোলার কোনোদিনও বিয়া হইব না। বিয়ে হবে ওই মেরে, আমি বিয়ে করব। কার বিয়া শাদীর কথা হইবার লাগছে?
ও আমি তো ভুললেই গেছি, আমার বাঘের তো বিয়ার বয়স হয়ে গেছে না? ঠিকই কইছো ভাইজান। আর আমি বুঝলাম না খারে আছি কেন? অল্লগে কথা কমো না, ওর আজকে বিয়ের জন্য প্রপোজ করুন। তাহলে বিয়ের জন্য প্রপোজ করবি, বিয়ের জন্য যখন প্রপোজ করবি বাসায় যা। আর আমি ওর বাসার ঠিকানা চিনি, ওর সাথে আমার এখানেই দেখা হয়েছিল, এখানে দুর্ঘটনাটা ঘটছে। দুর্ঘটনা যেন এখানে ঘটছে তুমি ওভার শিওর, ও এদিক দিয়ে যাইব, হয়তো অন্য দিক দিয়ে যেতে পারে, তাই না? মন কইতাছে এদিক দিয়ে যাবো। মন কোথায় দিক দিয়ে যাইব, ওর মন কত কি কয়। আরে মামা তুই খারা না, এদিক দিয়ে যদি না যায় ওই গলি দেখুম, ওই গলিতে না গেলে ওই পরে গলি দেখুম, এই পরে গলিতে না গেলে এই পরে গলি আমি যাই তাহলে। তোর যাওয়া লাগবো না, তুই চুপচাপ, তুই জিনিসটা বিগড়ে দিবি। আমি জিতেছি, আমি গিয়ে দেবো কেমনে কামটা সাকসেস করে আই। অল দ্য বেস্ট আমার, সুন্দর করে শোন যে আরে ঠিক আছে, যা দাঁড়া। তুই ঠিক আছোস? এরা আপনি চিনেন? আমার বন্ধু। বুঝবার পারছি, পুরো 14 গোষ্ঠীর কি একই সমস্যা নাকি? রিক্সা দেখে ফাল পারবার মন চায়? বলতেছে আপনাকে অ্যাকচুয়ালি বলছি কি, মানে আমার বন্ধু ছোটবেলা থেকে কোনো নারীর দিকে, কোনো মেয়ের দিকে, কোনো আন্টির দিকে, কোনো বাপের দিকে, কারো দিকে তাকায় নাই, কিন্তু আপনি ওর ফাঁকা দিয়ে উকি দিয়া দিচ্ছে, এই কারণে সে আপনারা করতে চায়। চুপ, একদম চুপ। শালা বদমাইশ পোলা পাইন, ই তোর মাইয়া মানুষ দেখলে হুশ থাকে না, না গায়ে পড়বার মন চায়? এই মামা জান জান, চুপ, বদমাইশ। বন্ধু আমার মারলো যে আমার দোষটা কি? তুই ওরে কি কইছস? কইছি তুই ওরে করতে চাস। কি করতে চাই? কান্দিস না, কান্দিস না, কান্দিস না। এই যে মিস্টার উপুল, সারাদিন এই ফেসবুকে মেয়েদের এই আবক্ষ ছবি দেখে দেখে লাভ নেই, একটু ভালো হওয়ার চেষ্টা করো না, বয়স তো গেছে। বয়স তো যাবে, বয়স চলে যাচ্ছে, কিন্তু আসল কাজ তো আমার এখনো করায় দিলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। বাবা, হ্যাঁ তোমার শরীরটা কেমন? শরীর ভালোই তো। কি খাইছো দুপুরে? ওই যে ঘাস লতা পাতা শাকসবজি যা খাই। ঘাস লতা পাতা শাকসবজি? হ্যাঁ হ্যাঁ মামা, প্রোটিন দাও নাই? না, দুলাভাই তো প্রোটিন খাওয়া বন্ধ করে দিচ্ছে। দুলাভাই নাকি প্রোটিন খেলে শরীর ভিতরে কেমন জানি করে ওঠে, আমার নাকি প্রবলেম। কি উল্টাপাল্টা কথা বলো তুমি? এই যে আমার আব্বার তো দিন দিন হাতগুলো শুকাই যেতেছে, তুমি তো উল্টা ফুলতেছো। আমার বাবার দিন প্রোটিন দাও নাই? প্রত্যেক দিন দেশি মুরগির যে বুকের অংশটা আছে এটাকে সিদ্ধ করবা, এটাকে সিদ্ধ করে এটাকে চামচ করে কিছু কাটবা, এর উপরে একটুখানি ব্ল্যাক পেপার ছড়া দিবা, হালকা করে সল্ট করে আমরা খাইতে পারি, ঠিক আছে? হ্যাঁ বা ঠিক আছে, সবই ঠিক আছে। হ্যাঁ, কাম টু দ্য পয়েন্ট। কুসুমটা বলো, এত মস্কা মারতেছো কি কারণ সেটা বলো আগে। বলছিলাম যে আমার আব্বা কয়টা? হোয়াট? ওয়ান অ্যান্ড ওয়ানলি আমি তোমার বাবা। ওইভাবে বলতে চাই নাই, মানে আই নো ওয়ান অ্যান্ড অনলি তুমি আমার বাবা, বুঝছো? বাট আমার কথা হচ্ছে যে দেখো, তুমি যেহেতু আমার একটা বাবা, আমি যেহেতু তোমার একটা ছেলে, মানুষের তো হাত মতের একটা ব্যাপার আছে না, যে কি হয়েছে আমার দুলাভাইয়ের? কি হয়েছে? আরে দুরু মামা, কিচ্ছু না তোমার দুলাভাই, তুমি অনেক লাউড অ্যাক্টিং করো, ওভার অ্যাক্টিং। চুপ। আমি বলছিলাম আমার কথা বাবা, আমাকে যে গাড়িটা দেওয়ার কথা হলো তুমি আমাকে এখনো দাও না, বুঝছো? আমি রিক্সা নিয়ে যাই, আমি যখন 7 নাম্বার সেক্টরটা ক্রস করি, বুঝছো, ওইখানে একটা শুটিং হাউস আছে, ওইটার পাশে যে রাস্তাটা, ওখান থেকে কয়েকটা করে গাড়ি নিয়ে যায় বাবা। আমার তো মনে করো মুখে চলে আসে কলিজা। হ্যাঁ, আমি তো খুব টেনশনে থাকি বাবা।
আমি জন্য ভাবতেছিলাম যে কবে মরে টরে যাবো, আমি মরার আগে একটু কয়েকদিন তোমার সেবা করতে চাই, তা তোমার পাড়ে একটু দাও আমার। আর এছাড়াও একটা কথা আছে যে ধরো মানে কিছুদিন পরে আমি যদি নাও চাই, তোমরা তো আমাকে একটু বিয়ে দিবা, তাই না? তো আমার বিয়ের পরে বউকে কি সময় দিতে হবে না? ঘটনা ঘটে গেছে। এই তুই তোর ওই সিনিয়র ফ্রেন্ড আছে না, তার ভাগ্নিকে দেখার ব্যবস্থা কর। ভাগিনা তুমি বিয়ে করতেছো? হ্যাঁ, বিয়ে করতে রাজি হইছো? আবার ডবল জিজ্ঞেস করিস কেন? আমি এক্ষুনি বড় ভাইরে ফোন দিতেছি। কিন্তু বড় ভাই তো আমার একটা কথা কইলো, বড় ভাইয়ের ভাগ্নির নাকি মাস্টার্স পরীক্ষা 6 মাস পরে, 6 মাসের আগে নাকি বড় ভাই তার ভাগ্নিরে বিয়ে দিবে না। অসম্ভব কথা, অ্যাবসার্ড। আমার ছেলে রাজি হয়েছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। 6 মাস মানে তো 180 দিন, 5400 ঘন্টা। নো নো নো, আমি পারবো না। একদম দুলাভাই, এই কারণে আমি বলতেছিলাম, যেহেতু 6 মাস পরে বিয়ের সাথে কথাটা আসতেছে, এর তো একটা আমেজ লাগবে বাড়ির, তাই না? এটা আমেজের মধ্যে থাকলে ভালো হয় না? এই কারণে বলতেছিলাম যে দুলাভাই, আপনি যদি আমার দিকে একটু তাকাইতেন, আমার 3 মাসের মাথায় একটা যদি বিয়ের সাথে করাই দিতেন, তারপর আমার ভাগিনার বিয়ে হইতো, একটা আমেজের মধ্যে থাকলাম আমরা। এই শালার ঘরে শালা, মানে আমার বাপের শালা তুমি, বুঝছো না? আমার কি হও? আমার তো মামা হইতে পারলা না, বাপের শালাই রয়ে গেলা তুমি। তুমি এই যে ফোনে সারাদিন এগুলোই দেখো। আমি কোন কথাটা বলতে আসছি, কার কথা বলতে আসছি, কারে দেখে আসছি, কিছু বলতে দিলে না, হুট করে বন্ধু করতে কি নিয়ে চলে আসো। আরে তুমি এই যে ধরো, তুমি এটা নিয়ে ফোনে কথা বলো, শরৎচন্দ্রের সাথে কথা বলতে থাকো তুমি, আর তুমি এই যে কি দেখতেছিলে ওগুলো দেখতে থাকো তুমি। আমি ওয়াইফাই কাটাই দিচ্ছি, এরপর দেখি যে তুমি কিভাবে। আপনি আমার বিয়েটা আগে দিয়ে দেন, ভাগিনার পরে বিয়েটা আসছে। তুই তো এজ পার করে দিয়ে শুকাইয়া খুরমা খেজুর হয়ে গেছিস। তোর আবার বিয়ের সাথে চিন্তা করে পরে রিস্ক নেবো কে? আমি ভাই পারবো না সমস্ত ঝামেলা করতে। আর ভাগিনা কি কয়ে গেল? কি করে গেল মানে? তার তো কথা শুনে মনে হলো সে বিয়েতে রাজি না। সে বিয়েতে রাজি হইব না, সে মনে বিয়েই করবে। তাই নাকি? শোনো, বিয়েতে রাজি হবে না, হইতেই হবে। নাহলে তুমি যেখানে চাকরি করো না, সেটা আমার বন্ধুর, একটা হ্যালো করে দেবো ব্যাস, আর 27 লাখ টাকা বেঁচে গেল। তুমি 27 লাখ টাকাটা ধরো, আরো দিব আমি 27 লাখ টাকা তো সব দিয়ে দিব তোমার। না 27 লাখ টাকা সব দাও, তুমি ছাড়ো, আমি সব দিয়ে দিব আজকে। আরে তুমি ছাড়ো আমারে, না সব দিয়ে দিব, কাপড় তোমার টাকা না। না তুমি ছাড়ো মামা, আমার কথা ছাড়ো। টাকা নেই, এখানে একটা সিনিয়র সিটিজেন দাঁড়ানো, এটা মুরব্বী মানুষ, কাপড় চোপড় খুলতেছে। তুই কি এখন ছোট আছিস নাকি? বড় হইছিস না? দুদিন বাবা টাকা পয়সা কোটা দেয়, একটা গাড়ি তো চাইছিল। গাড়ি দিবা না তুমি আমারে? অবশ্যই দেবো। তোমার গাড়ি দিবা? অবশ্যই দেবো। সত্যি কথা, আমার হাত ছুঁয়ে বলো, তোমার গাড়ি দিবা? আচ্ছা, তো হাত ছুঁয়ে বললাম। সত্যি কথা? হাত ছুঁয়ে বললাম। এক মিনিট। ওই দিন আপনার বন্ধুর একটা থাপ্পড় মারছিলাম না, মানে ঘুরায় একটা চটকনা মারুম। করতে হইব না, করতে হইব। বিয়ে করতে হবে, বিয়ে করতে হবে, এটা বলতে চাইছিল। মোটা মানুষ তো চর্বিতে আটকায় গেছে, বিয়েটা বের হয় না। শ্যামরাই কয় কি? আপনার মতো শ্যামরাই তো আমি কোনোদিন আমার ফেসবুকে অ্যাড করব না। কেন? আর আপনি সাদে করবেন চিন্তা করে লাইছেন? বিয়েটা করতেই হবে, দিস ইজ ভেরি আর্জেন্ট। আমি আপনি একটু বুঝিয়ে বলি? হ্যাঁ একটু বলবো, বলেন মুখে বলো। বলেন। হয়েছে কি, আমি ছোটবেলা থেকে এই যে এত বড় হয়েছি, এখন পর্যন্ত আমি কখনো প্রেম করি নাই। হ্যাঁ, এই যে আমি ছোটবেলা থেকে এত বড় হয়েছি, এখন পর্যন্ত আমি কখনো মেয়েও চেক আউট করি নাই। হ্যাঁ, এই যে আমি ছোটবেলা থেকে এত বড় হয়েছি, মানে মেয়েদের ব্যাপারটা আমি একটু সেন্সিটিভ। আমি কি করব? কিন্তু করবেন যেটা হচ্ছে কি, যেহেতু আমি কোনোদিন কোনো মেয়ে দেখি নাই, আমার যত পোংটামি দুষ্টুমি যা কিছু সবকিছু হচ্ছে কি আমার বন্ধু বান্ধব নিয়ে, নাহলে আমার আব্বার সাথে। এখন এরকম একটা ছেলেরে আপনি তো দেখে ফেলছেন, মান সম্মানের ব্যাপার না। এখন হয় আমার হাতে আস্তে আস্তে গলায় ফাঁসি দেওয়া, নাইলে আপনি আমার বিয়ে করবেন। হাই মিয়াই, কি দেখা ফেলছি? হাই মিয়াই, আপনার ভুলের মাসুল আমি দেবার যাবো কিলা? হ্যাঁ না, আপনি যদি ভুলের মাসুল না দিতে চান, না দিবেন, তাহলে আমার হাতে দুইটা রাস্তা আছে, হয় আমি গিয়ে ফাঁসিতে ঝুলে যাবো, নাহলে আমি আপনার গলা ঝুলবো। আর আপনি তো একটা বোকাইটা, যেসব চামড়াগুলোর সাথে মিশেন ওগুলো দেখলে চটকন মারতে মন চায়। ও হি ইজ নট মাই ফ্রেন্ড এনিমোর। আপনি ওকে একটা থাপ্পড় মারছিলেন না? হ্যাঁ, এরপরে আমি ওকে ধরে একদম, সরি, মানে ওকে আমি ধরে এরকম দুই হাতে মশাতে একটা থাপ্পড় মারছি, ও ওখানে পড়ে গেছে। এরপর আমি ওখান থেকে চলে গেছি। ও আমার বন্ধু না, ওকে আমি বলে দিছি তুই কোনোদিন আমার সামনে আসবি না। প্লিজ আপনি একটু মেনে নেন, প্লিজ আপনি আমাকে বিয়েটা করেন। আমি কথা দিলাম, আপনার যাকে যাকে ভালো। বন্ধু যাইতাছে।
আরে ভাই দাঁড়ান না, কি হয়েছে? আরে কি হয়েছে, দাঁড়ান। ওর কত বড় সাহস, তুই আমার বাসার সামনে মুতে ওরে পেটে দিমু না একবারে। ভাই আপনি শিওরে কাটবেন? হ্যাঁ আপনি শিওরে কাটবেন? হ্যাঁ ভাই কাটেন। মারেন মারেন ভাই, মারেন, বহুত খারাপ। এই আহেন ভাই আহেন আহেন। না না আর সমস্যা নাই, পড়তে পড়তেই তো উঠবো। আচ্ছা শুনেন, এটা কথা আগের থেকে ছায়া ফেলাই। আমাদের তো 3 জনের সংসার, আমি, আমার বোন আর আমার ভাগ্নি। আমার ভাগিনটার বিয়ে সাথে হয়ে গেলে তারপর পরে আমার বোনটার বিয়ে আমি সাথে করাই দিব। আপনার কোনো আপত্তি নাই তো? না না, সমস্যা আছে, আপত্তি আছে। ইস, দাঁড়া, আমি বিশেষ বলি। করতেছো কেন? কথা বলি। আমার বন্ধুরা আমাকে কি বলবে যে আমার শাশুড়ি এই বয়সে বিয়ে করছে, তার বুঝতেছো? একটা মানুষের জীবন কিভাবে চলবে সারা জীবন, তো ওনাদের যদি ইচ্ছা হয় তাহলে বোন বিয়ে দিবে, আমাদের অসুবিধা কোথায়? তাহলে আমার জিজ্ঞেস করতেছো কেন? তুমি বিয়ে করে ফেলে মেয়েকে, আমি চলে যাই। তো অন্য সময় তো আমাদের খুব বলো অসুবিধা হবে। সরি, হ্যাঁ ঠিক আছে, আমাদের কোনো আপত্তি নেই। আপনার কথা হই না মনটা শান্তি পাইলাম। তা বাবা, আমাকে গরিব খানা কেমন লাগলো? গরিবদের মতোই লাগলো। কি কথা বলতে পারো না মুখে? কি পানি খাও এক গ্লাস, শরবত দিচ্ছে শরবত এক গ্লাস খাও, করবা না, খুব বাজে শোনা যায়, হাত সরাও। শোনেন আমি একটা কথা বলবি, যেই মানুষের জীবনে প্রকৃতির কোনো ছায়া নাই সে তো আসলে গরিব, বুঝছেন না? এই যে আপনার ফুলগুলো যে টাঙায় রাখছেন, সবগুলো ফুল তো প্লাস্টিকে, কোনো বালাই নেই এই জায়গায়। আপনার মাথায় চুল নাই আঙ্কেল, কেন নাই বলেন? কারণ অক্সিজেন নাই এই জায়গায়। এই যে আমার হাত সরাও, দেখো এই যে দেখছেন এটাও ফাঁকা। হ্যাঁ আমার চুল দেখছেন কি সুন্দর। আমার ঘরের ভিতরে আমি কিন্তু সুন্দর সুন্দর হচ্ছে ইনডোর প্ল্যান্টস লাগাই। তো আপনি প্লাস্টিক না লাগায় অ্যাটলিস্ট 60 টাকা দামের কিছু কম দামে ইনডোর প্ল্যান্টস আনবেন, 80 টাকা দিয়ে একটা পট কিনে ওখানে লাগাবেন। আমার রুমেরগুলো 550-600 টাকা দিয়ে আমি কিনি এই বয়সে। তো আপনার বয়সে তো আপনার উচিত আর ভালো লাগানো। ভাইজান আমার বাসাও কিন্তু মানে আমার রুমেও কিন্তু গাছ আছে, অনেকগুলো ফুলের গাছ আছে, এগুলো থেকে যে অক্সিজেন বেরোয় অনেক চমৎকার। এই যে দেখেন না আমার মাথার চুল। এই মামা তুমি একটু থামো, আমার কথা এখনো শেষ হয়নি। আঙ্কেল আপনি বেয়াদবি নিবেন না, আর আমি বেয়াদবি করতে পছন্দ করি না। একটা কথা আগে জানায় রাখি, এই ঘরে আমার বিয়ে করতে কোনো আপত্তি নাই, কিন্তু আমার বউকে আমি কিন্তু এই বাসায় কখনো আসতে দিব না। পরে দেখা যাবে বাবা অক্সিজেন হবে, ওর চুল পড়ে গেলে পরে রাতে আমি ঘুমানোর সময় তো ওকে দেখে ভয় পাবো, তাই না? কিছু মনে করবেন না, ও একটু কমেডি করতে ভালোবাসে, তো ছোটবেলা থেকে কমেডি করে। আমি বললাম এরকম একটা হ্যান্ডসাম চেহারা, তুই ভালো অ্যাক্টিং কর, তুই হিরো হ না, ওই কমেডিয়ান হতে। তুমি কি বলতেছো এগুলো উল্টো পাল্টা কথা? কথা বলতে দিচ্ছ না কেন তুমি আমাকে? না, তুমি থাকলেই তো সমস্যা, তুমি থেকো না, তুমি চলে যাও, আমি কথা বলি। হ্যালো, উনি কি পাত্রী? ওয়ালাইকুম আসসালাম। ওয়াও, বড় না মানে পাত্রের চাইতে বয়সে 2 বছরে বড় হইব, কোনো সমস্যা নাই বড় ভাই। আমরা 3 জন ব্যাচেলার আছি, অবিবাহিত, আমরা প্যাকেজে আসছি। ছোট ভাই হাতটা নামাও, এটা পাত্রী না, এটা পাত্রীর মা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। হাই, বুঝলাম না, এ কি জেনেটিক প্রবলেম নাকি? মায়া মানুষ দেখলেই খারাপ যায়। হাই, বলছিলাম কি যে মানে ঠিক আছে, তুমি কথা আগাও। আগাও, তুই যেভাবে যেভাবে বলেছিস আমি সেভাবে আগাবো, তুই একটু টেনশন করিস না, আমি তোর বাবা আছি না। কথাটা হলো, কিছু মনে করবেন না, পাত্রী আমাদের পছন্দ হয়নি। হইছে হয়নি? হইছে
হয়নি? আমি বলতেছি তোমাকে পাত্রে আমার পছন্দ হয়েছে, তোমার সমস্যা কোথায়? পাত্রে আমার পছন্দ হয়েছে। তুই আমাকে আগে বলেছিলি যে তুই বিয়ে করবি না, বিয়ে করতে চাস না। বুঝতেছো না, অনেক আগেই দেখা দেখি হয়ে গেছে, দেখা দেখি পর্ব আগে শেষ। আমি আজকে দেখতে আসিনি, আমি আজকে ফাইনাল করতে চাই। আমি তো বাবা বলছি এই বিয়ে হবে না। এটা তো আমার সমস্যা, যে তুমি আমার বাবা, তোমার আমার সাথে কোনো মিলই নেই। তোমার মাথায় চুল নেই, আমার মাথায় চুল ভরা। তোমার চোখের কালার এরকম কেন? মনে হয় কি জানো, আমার দাদা দাদি তোমারে পালিত নিয়ে আসছে আমার বাবা হিসেবে। তুমি চুপ থাকো, তো আমার কথা বলতে দাও। অনেক বেশি আঙ্কেল, বলছিস কিন্তু। আমি অনেক দুঃখিত আপনার কাছে। আমি একটু আগে আপনার এই কথাটা পুরোপুরি শেষ করতে পারিনি। আমি বলছিলাম না যে আমার বউকে আমি কখনো এই বাসায় আসতে দিব না। আসলে বউকে আসতে কেন দিব? আমি তো বিয়ের পরে এই বাসা থেকে বউকে নিবই না। আমি নিজে ঘর জামাই হবো, বুঝছেন? আমি এই বাসায় থাকবো। আমি এখানে দামি দামি ইনডোর প্ল্যান্টস লাগে, অক্সিজেন বাড়া দিব। আঙ্কেল, আপনার মাথায় চুল উঠবে। মনে করবি না হয়তো। বাবা, তুমি মুখে হাত দিতেছো না। আমি বিয়েটা করবো, তুমি বলো। আর তুমি কি উল্টাপাল্টা কথা বলতেছো? একবার বলো বিয়ে করাবো, একবার বলো বিয়ে করাবো না। আমি বিয়ে করবো, তোমার সমস্যা কোথায়? না, তুমি দেখতেছো না। বুঝবার পারছি আপনার মধ্যে একটু কনফিউশন আছে। আপনারা একটা কাম করেন, বাসায় যান, যা নিজেরা বাতচিত করেন, ওইরা ফাইনাল করা। এই ভার্সিটির ছোট ভাই ফাইনাল করে আমরা জানাই দিও, যাওগা। আর নাস্তা পানি আরেকদিনে খাইও। খেলা খেলা খেলা, আন্তর্জাতিক মানের ক্রিকেট খেলা এক্ষুনি শুরু হতে যাচ্ছে। একটু পরেই ড্রয়িং রুম ক্রিকেট খেলা। এই ড্রয়িং রুম ক্রিকেট খেলায় যে জিতবে সে পাবে পুরস্কার হিসাবে বিয়ের মুকুট। সে বিয়ে করবে, আর যে হারবে সে যাবে বরযাত্রী হিসেবে বিয়ে খেতে। এখন কে জিতবে, বাবা না ছেলে? বিয়ে করবে কাকে, মেয়েকে না মাকে? বোলিং করছে ইংল্যান্ডের শোয়েব আখতার। বাবা আর দুলা ভাই, আমি তো এখনো খেলা শুরু করতে বলি না, আপনি বলতে পারেন। ডট 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 ডট। এখন ব্যাটিং করবে ছেলে আর বোলিং করবে বাবা। বাবাকে দেখে মনে হচ্ছে পাকিস্তানের বিশ্ববিখ্যাত বোলার শোয়েব আখতার। আর আমার ভাগিনা আমার ছেলে হিসেবে আছে। দেখা যাক হেঁটে কার মাথায় টাক। ইংল্যান্ড থেকে ক্রিস গেইল। হ্যাঁ, কিসের ক্রিস গেইল? ক্রিস গেইল তো ইংল্যান্ড না, ওয়েস্ট ইন্ডিজে। আর আমার তো একটু সমস্যা। সরি। 6 মারছি 3টা, 16 22 4 একটা কত হয়? 22। ঠিক আছে, যাও ব্যাটিং করো। দুলা ভাই যান। দুই প্রতিপক্ষ দুইজনের দিকে আবার আসছে। কিছু শুনতেছি না কেন? কি বলছিলা? আউট দে, আউট হানি। দুলা ভাই জিততে হবে, আপনার জিততে হবে দুলা ভাই। বলেন না আগে না, তুমি জিতবা যাও। আপনি অলরেডি হেরে গেছেন, আপনি এখন খেলে আর কোনো লাভ নাই। আচ্ছা দাও, বল করো। বল ভেঙে 2 ভাগ হয়ে যাবে, 24 রান পাবে। ওকে, ক্রিস গেইল বল করো। এই বলে যদি 6 মারতে পারে তাহলে আমি তার বিয়ে নিজে পড়াই দিব। আমি উকিল বাপ। বাবা, কি হলো দুলা ভাই? এই বাবা, এই বাবা, বাবা, এই মামা দেখো তোমার কি হয়েছে? আল্লাহ আল্লাহ, টান ঢুকে আসছে কেন? আমার বাবার হাত কি টান ঢুকেছিল? এই বাবা বাবা বাবা, এই বাবা কত বলো, এই বাবা কি হয়েছে তোমার? বাগিনা, আর দাদা বাবা, এই মুকুট টুকুট লাগবে না বাবা। এই বাগিনা, দুলা ভাই গেছে গা। কি বলো আসলে হাত তো ঠান্ডা। সেটা হলো বিয়ের সাথে যে কথাবার্তা চলতেছে, এটা নিয়ে টেনশন কিছু নাই। আমার বড় ভাইয়ের বোনের বিয়ে করতেছি আমি, তার মেয়ের বিয়ে করতেছিস তুই, ঠিক আছে? ঘুরে আইডিয়া। শাবাশ করো। যখনই ক্রিকেট ম্যাচ হবে আমি জানতাম একটা ষড়যন্ত্র হচ্ছে, আম্পায়ার টাকা খাইছে, এই জন্য একটা অ্যাক্টিং করে দেখলাম। ওই মেয়ের মাকে আমি বিয়ে করব। ভাইজান শুনছিলি? আর থো তো ফো, জরুরি কথা কইবার লাগছি। ভাইজান
পোলাটা দেখছো নি চুল কেমন সিল্কি উড়বার লাগছে, আবার দুই সাইড দিয়ে কি সুন্দর দেখছি নি, রং মারছে একদম জিলজিল করতেছে। ঠিক কইছি না? হন, এক সময় আমার বি লম্বা লম্বা চুল ছিল, বাপরে চুল কালার কুলার আমি বি করছি, মাগার তোর চিন্তায় আর তোর মায়ের প্যারেশানিতে আমার সব গেছে গা। হয়েছে, বুঝছি। আমগো চিন্তায় আপনার মাথার চুল ব্যাপার গেছে গা। হ্যাঁ। আরেকটা কথা কই ভাইজান, কি দেখছিনি পোলা? হ্যাঁ, হাইট কেমন লম্বা, বাপ রে বাপ। একবার যদি আমাকে বিন্দুরে মাথার উপরে উঠায়, ওইটা একবার আরফেল টাওয়ার দেখে ফেলাইবো। ঠিক কইছি না? কেমন হইব? আমগা আব্বা যেনকে লম্বা ছিল, আমরা কই থেকে লম্বা হমু? বুঝবার পারছি ভাইজান, আপনার ব্যাগ কিছুতেই সমস্যা। তাহলে আরেকটা কথা কই, হ্যাঁ, খালি কিন্তু পোলা সুন্দর না, পোলার বাপ বি সুন্দর। আর বাপ বি কইতাছি কেলা, একদম পুরা খানদানি তো সুন্দর। আচ্ছা হন, এখন পোলা তোকে পছন্দ হয়েছে হেডা ক। আমার তো পছন্দ হয়েছে, আর যদি পছন্দ না হয় তাহলে কি আমি আপনার লগে আজ এটা পেছাল পালনের লেগে এনে বইছি? হ্যাঁ, আমার সময়ের দাম নাই কে? মাশাআল্লাহ, আমার কিন্তু হেভি পছন্দ হয়েছে। একেবারে ফাইনাল, আপনি কথা বিকজ শুরু করেন। এখনই ফোন করতেছি আমি। আরে থামো আম্মা, তোমার তো এইসব পোলাই পছন্দ হইব। বেয়াদব, শয়তান, ইতর, দেখছো না কেমন বইতে যে পড়ে যায়? এইসব পোলা তোমার পছন্দ হইব? আমার তো পছন্দ হয় নাই। আমি সাফ সাফ একটা কথা কয়ে দিলাম, আমি এই পোলারে শাদি করুম না। আমি এমন পোলাই শাদি করুম যে পোলা ভদ্র, চুপচাপ, আমার কথায় উঠবো বইবো, ওই পোলারে আমি শাদি করুম। তুমি আর খানদান দেখো না কা, মাইয়া মানুষ দেখলেই পুরা খানদান সুদ্ধা খারায় যায় কা। বুঝবার পারছি, সবই বিয়ে না করার ধান্দা। তোমার কোনো পোলাই পছন্দ না, তোমার লেগে কি কনক্রুজ আসবে বিয়ে করতে? সবই তুমি নানান বাহানা করেই করে দাও। শুনো, একটা কথা তোমার ক্লিয়ার করে কয়ে দিতেছি, যেই পোলার লগে বিয়ে ঠিক করছি, এই পোলার লগে তোমার বিয়ে হইব। পোলা পুরা সোনা সোনা। আপনি এটা কি কইবার লাগছেন? হ্যাঁ, সোনা কইবার লাগছেন কেলা? পোলা তো সোনা না, পোলা হইতেছি গিয়ে ডায়মন্ড। ডায়মন্ড দেখছেন নি কেমন হীরার মতন জলজল জলজল করতেছে? হ্যাঁ, একদম হাঁচা কথা কইছো। যাওগা ভাইজান, ওই যখন এই পোলারে শাদি করবার চাইতাছে না, আপনি এক কাম করেন, ওই যে গত মাসে ছিল না দুবাই থেকে, আপনি এই পোলার লগেই শাদি ঠিক করে ফেলান, ওটার লগেই বিয়া দিন। হাঁচা কইতেছো? আবার কি হাঁচা না তো কি? এখন লাগান এসএমএস করতেছে, দেখবি যে কালকে দৌড়ায় পড়ছে। আমি রাজি, আমি এই পোলারেই শাদি করুম। কেলা এখন রাজি হইলি কেলা? এখন রাজুলি গেলা? পোলাই দেখতে লম্বা আছে, 70-200। হাই, জাস্ট মিনিট। ও, আপনি কেমন আছেন? কি হয়েছে আপনি এনে? এই জাস্ট একটু বেরোলাম, হাঁটাহাঁটি করছি। ও আচ্ছা, শরীর ভালো আছে? হ্যাঁ, ভালো আছি। আহেন না উপরে আহেন, একটু চা খাই যান। চা তো সবসময় বাসায় খাই, বাসার চার মজা আলাদা। ও আচ্ছা, কিন্তু তার চেয়েও মজা কিন্তু টং দোকানের চা। আসেন, নিচে আসেন, খাওয়াই। আমি প্লিজ আসেন না। আচ্ছা ঠিক আছে, আপনি একটু খারান, আইতাছি আইতাছি, খারান। আপনি যদি অনুমতি দেন না, তাইলে কিন্তু আমি একটা সত্যি কথা কইবার চাই। একটা কেন, 100 কথাও শুনবো। আরে না, আপাতত একটা কইলেই চলবো। জি বলেন, বলেন প্লিজ। আপনারে না, আপনার একেবারে শাহরুখ খানের মতন লাগতেছে। মাই প্লেজার। কোন ইংলিশ তো কয়, বুঝতে পারছি আমারে পটানের লেগে। আমি কিন্তু হাঁচা কথা কতেছি। আচ্ছা ওই কি জানেন, আমি না কোনো সময় এই যে এরকম দোকানের মধ্যে বইসা বইসা চা খাওয়ার অভ্যাস নাই, কিন্তু হাঁচা করে কইতাছি। মগার কিন্তু ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না, খুব ভালো লাগতেছে।
এটি ধরেন তো। হ্যাঁ যে কি হয়েছে? আর কিছু লাগবো না তো। এই হয়েছে কি? কি সমস্যা? আরে এই ছেলে কি সমস্যা? কি সমস্যা? কি? হ্যাঁ এভাবে তাকাচ্ছ কেন আমার গার্লফ্রেন্ডের দিকে? ও গার্লফ্রেন্ড? হ্যাঁ তাকাবোই তো, থাকলে তাকাবো না? মানে বিয়া দিবে একটা সীমা আছে। মই মুরব্বি দেখো না? হ্যাঁ আরে হয়েছে দাবি করলাম আমি শুধু দেখছি। কি দেখছো? দেখছো তোর লুকটা ভালো না তো। তোমার লুকটা যাও দেখলাম। আরে চাচা আজব তো আপনি আমার মারতেছেন কে? আরে মারার কিছু দেখছো না। যাও যাও খেতে যাও। আরে চাচা আপনারা বুড়া বয়সে এখানে বসে রং ঢং করতেছেন আর আমি দেখছি রং ঢং না? রং ঢং না? মারলেন। যা যাও খেতে যা। আচ্ছা ভাই জানগা না আলাই কি লেগে কথা বাড়াইতেছেন হালে কি রে? আচ্ছা বিয়াদব পুরা। আচ্ছা শোনেন না, আচ্ছা এই যে আপনি চা ধরেন। আরে কি দরকার ছিল এই ছ্যামড়াটার এরম করে মারুনের? মারবো না মানে? সে আমার গার্লফ্রেন্ডের দিকে এইভাবে তাকাচ্ছে কেন? হ্যাঁ হ্যাঁ কোন কি আপনার গার্লফ্রেন্ড রয়েছেন? কই কোন হানে আপনার গার্লফ্রেন্ড কই? দেখাইলেন না তো আমারে। কি কইতেছেন? ধরো এরকম করে চা থাকবেন না, আমার গেলাম সত্যি সত্যি শরম লাগতেছে। আচ্ছা আপনি প্রত্যেক দিনে হিন্দা হাইটা হাইটা যান? না, যেদিন মনের ভিতর থেকে একটা ডাক পাই, যেদিন মনে হয় আজ আমি আমার গার্লফ্রেন্ডকে খুঁজে পাবো, সেদিনই আসি। কে ডাক দেয় আপনারে? আমার গার্লফ্রেন্ড। তার মানে আপনি কি আপনার গার্লফ্রেন্ড পাওয়া গেছেন না? পেয়ে গেছি। ধুর, কি যে করেন, আমার গুলো সত্যি শরম লাগতেছে। কিরে কাছে কি অফসোস? হ্যাঁ ভাই কাম হয়ে গেছে গা। সাবাস বেটা, মরে গেছে। না ভাই একটু দৌড়ানি দিছি। দৌড়ানি দিছিস মানে? এটা কি করলি তুই? তোরে আমি কইলাম দৌড়াইতে দৌড়াইতে ওই হালাদাতে হার্ট অ্যাটাক করে মরে যায়, ওর হার্ট দুর্বল। কি করছিস দৌড়ানি দিতে? তোরে আমি দৌড়ানি বলছি, আমি বলছি মরা পর্যন্ত দৌড়ানি দিব ওরে। ভাই কি করবো, সামনে তো পুলিশের গাড়ি, দেখা ভয়ে আমরা পালাই গেছি। পুলিশের গাড়ির আগ পর্যন্ত দৌড়ায় মাইরা ফেললি না কেন তারে? এমন আইসিস আবার টাকা লাগিয়া? চেষ্টা তো করছি ভাই। কত টাকা? ভাই 1000 টাকা। ধর, লজ্জা করতেছে না? টাকাটা যদি লইয়া যাইতেছস দে। ওরা কি কাজ করছস? কাজের বিনিময়ে খাদ্য, কাজের বিনিময়ে টাকা। যদি এই টাকাটা এখন নিয়ে যাস তাহলে কি নিলি? হারাম হইব না এই টাকাটা? হারাম খাইলে কি হয়? হারাম খাইলে তোগো পেটের ডায়রিয়া শুরু হয়ে যাবে, সব কটার ডায়রিয়া। আমি তো করে সবাই ডায়রিয়ার হাত থেকে বাঁচাই দিলাম। শোন যা যা। বিন্দু, হাই। একটু কথা ছিল। 5 মিনিট, 3 মিনিট, 2, 1, প্লিজ প্লিজ।
হাই। এখানে কি? আমার হঠাৎ করে জানতে ইচ্ছা হইলো আপনি কেমন আছেন, তো ভাবলাম যে চলে আসি। হবু বউ না? এখনো বিয়ে ঠিক হয় নাই কা? কেটাই কইছে আপনারে? বিয়ে তো আপনাকে করতেই হবে, অপশন তো নাই। মানে আপনি যদি আমাকে বিয়ে না করেন দুবাই চলে যেতে হবে না? এটাও জানা গেছেন? সেন্সিবল, রেসপন্সিবল, আমি সব খবর রাখি আমার হবু বউয়ের। আমি আপনাকে একটা কথা বলতে চাই, বলবো? বলেন। আই সরি, আই রিয়েলি সরি। আমি আসলে ইচ্ছা করে কোনো কিছু করিনি। আপনার সাথে পরিচয় হওয়ার পর থেকে যা কিছু আমার সাথে হয়েছে সব কিছু হয়েছে আমার বন্ধুর জন্য। বন্ধুরা বেয়াদব, একটা স্টুপিড। আপনি যদি বলেন ওকে আমি বিয়েতেও দাওয়াত দিব না। আর প্রথম ইনসিডেন্টটা ওটা তো আসলে আব্বার জন্য হয়েছে। আমি রিয়েলি সরি। আমি রিকোয়েস্ট করে বলতেছি, আমি কোনোদিন কোনো ভুল করব না। আপনি যদি আমাকে বিয়ে করেন আমি আপনার অনেক খেয়াল রাখবো, আমি আপনাকে অনেক ভালোবাসবো, আমি আপনার অনেক কেয়ার করব। আপনি ডানে যেতে বললে আমি ডানে যাবো, আপনি বামে যেতে বললে আমি বামে যাবো। আর যদি কিছু না বলেন আমি আপনার সাথে সাথে দাঁড়ায় থাকবো। এটাই তো আমি চাই না। চাই না মানে? আমি চাই আমার জামাই আমার শাসন করবো। বেয়াদব মেয়ে, একটা বাড়ি মারবো। তোমার কি সমস্যা? হ্যাঁ, বাইরা একদম গিরাগুড়া সব ছুড়াই ফেলবো। তোর অন্য কোথায়? হ্যাঁ, বিয়ে করতেছো, বুঝামের সামনে আসো, অন্য দনে মাথায় কাপড় দানে মাথা দেবো, একটা বাড়ি দিব, দেবো বাড়ি তোমার। বেয়াদব। এই বিয়ের পরে বলছি, বিয়ের আগে বলি নাই। ও সরি, বিয়ের পরে তাহলে করবো না? হ্যাঁ, আম রিয়েলি সরি। হ্যাঁ, ও আরে আমি তোমাকে একটা জিনিস দিতাম। তবারক। তবারক? কিসের তবারক? জিলাপি। তবারক? মিলাদে গেছিলাম তো ভাবলাম যে আপনার জন্য একটু দোয়া নিয়ে আসি, তবারক নিয়ে আসছি। এই লেবাসে মিলাতে গেছিলেন? ধরা খেয়ে গেছি। আসলে আমি মিলাদে যাই নাই। আমি যখন আপনার সাথে দেখা করতে আসতেছিলাম আমার অনেক ক্ষুধা লাগছে, পরে গরম গরম জিলাপি ভাজতেছে। জিলাপিতে কামড় দিয়ে মনে হলো যে হবু বউয়ের জন্য একটু নিয়ে যাই। ঠিক আছে, যান। বাসায় যে টেক্সট দিলেন। এই কি টেক্সট দিবেন যে নাম্বার আছে তো? হ্যালো বিন্দু, তুমি? বাবা, এত সাহস বেড়ে গেছে গা। আরে এখন আর আপনি করে বললে কি হবে বলো? মানে আমরা তো এখন হবু হবু হয়ে গেলাম না? আর আজকের পর তো ব্যাপারটা আরো বেশি কনফার্ম হয়ে গেল। তুমি যেহেতু তোমার নাম্বারটা আমাকে দিয়ে ফেলছো। আসলে আমার কি মনে হয় জানো, তোমার আর আমার যে সম্পর্কটা এটা উপর থেকে নির্ধারিত, মানে সৃষ্টিকর্তা। নাহলে তুমি চিন্তা করো, পৃথিবীতে এত মানুষ থাকতে তোমার সাথে আমার এই দুর্ঘটনাটা কেন ঘটবে? আর তোমার নাম বিন্দু আর আমার নাম শিশির কেন হবে? কিন্তু ছন্দে মেলে, বুঝছো? এক বিন্দু শিশির, তুমি ফেলে যেও না। খ্যাত হয়েছে। তুমি কিন্তু কইলাম কোনোদিন স্যানিটারি করবার যাও না। আমারে কইছো অন্য কাউরে কিন্তু কইবার যাও না। আসল কথা আছে, শোনো, আমার আর তোমার যে এই যে সম্পর্কটা, ওই যে ঘটনাটা, পুরোটা কিন্তু সিনেম্যাটিক, বুঝছো না? তো সিনেম্যাটিক হলে হয় কি, সিনেমা নায়ক থাকে, নায়িকা থাকে, ভিলেনও কিন্তু থাকে। আর আমাদের দুজনের সম্পর্কের ভিলেন কিন্তু খুব দূরের কেউ না, আমার আব্বা। কি কও? আমার আব্বা আমাদের বিয়েতে অনেক ভেটু দিতে পারে। তুমি যেন এগুলোতে কোনো কিছু মনে করো না। আমার যদি কখনো প্রয়োজন হয় আমি আমার পরিবার ছেড়ে দিব, আমি আমার পরিবারের সব কিছু ছেড়ে দিব, আমার বাপের টাকা ছেড়ে দিব, হ্যাঁ সব ছেড়ে দিব, আমি কিন্তু তোমাকে বিয়ে করব। হুট করে এত ফিরে তাইলো কোন দিয়া? হঠাৎ করে হয়ে গেছে আসলে। ভালোবাসা তো আসলে ধরো ঠাড়ার মতো, কখন কার উপরে পড়বে কি তো বোঝে না।
তুমি নিজের খেয়াল রাখো। কি ব্যাপার এত তাড়াহুড়া? ভালোবাসার টাঙ্কি কি ফুরায় গেছে গা? না তাড়াহুড়া নাই, কিন্তু রাখতে চাচ্ছি কারণ আমি তোমার সাথে আর 2 মিনিট কথা বললে আমি খুশিতে বেহোশ হয়ে যাবো। ঠিক আছে আমি রাখতেছি। ওকে। কি রে কাইটে দিল? আরে ফোন দিব না। মামা এটা তো ঝামেলা হয়ে গেছে। কি টাকা আনোস নাই? না বাকিটা বকশিস দিয়ে দিছি। তাহলে কি ঝামেলা হয়েছে? ঝামেলা হয়েছে বলতে মানে বিয়ে করার আগে মেয়ে তো একটু খোঁজখবর নিতে হয় তাই না? বিয়ে করতেছো? আরে আমি না বেটা, মানে তোর মালেকছে মালেকছে কি? মালেকছে বুঝস নাই? মালেকছে মানে আমগো হবু ভাবি, তার খোঁজখবর নিতে হইব না। বিন্দু হ্যাঁ, কি হইছে? সে তো বন্ধু কি কস? মোরা ছিল? তুই বেটা মোটা বুঝস না? এই 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 মানে পুয়াতি আছিল, পুয়াতি বিয়ের আগে বেটা বাচ্চা। কি কস মামা? আসলেই? হ্যাঁ মামা তুই আমার অনেক বড় একটা বিপদের হাত থেকে বাঁচিয়ে দিছিস, বুঝছস? আমি কি করুম জানোস? আমি ওরে বিয়ে করা বাসর রাতেই ওর কানে কানে কমু তুমি যে পোয়াতি ছিল এটা কিন্তু আমি জেনে গেছি। হ্যাঁ, তো এরপর থেকে ওরা আমি আমার আঙ্গুলে আঙ্গুলে নাচাবো। আর মানে ওর তো সমস্যা না। এই ঘন্টা বয়ফ্রেন্ড কালামোটা ছিল, কিন্তু কালামোটা তো কিউট, এই যে আমি কিউট না, কিন্তু হয়তো আন কিউট আছিল কারণ 80 বছরের বুইরা। চিনি পাপ্পা? হ্যাঁ লুলু পাপ্পা। তাহলে তো এই মায়ের লগে সম্পর্ক রাখা যাবো না ভাই। আমি এক্ষুনি ফোন দেবো না। এ দাদা মামা একটা মেসেজ করছে। কি রে? আমার ভিডিও পাঠাইছে। আনোয়ার, আমি জানি তুই একমাত্র পারবি শিশির আর বিন্দুর বিয়েটা ভাঙতে। আর শিশির আর বিন্দুর বিয়েটা যদি ভেঙে যায় তাহলে তো আমি বিয়েটা করে ইরিট। ফেলবো। রোকে আগে দোস্ত ইডিট করা, দোস্ত বিশ্বাস কর আমি ইডিট করা বন্ধ। ভাই কেমন আছেন আপনি? কেমন থাকুন বুঝো না, ভালো থাকবার দিছ, তোমাকে কনফিউশন দূর হয়েছে। ভাই কনফিউশন কেমনে দূরবো আপনি কোন? ঝামেলা তো বাজাই দিচ্ছে আমার দুলা ভাই। কি হয়েছে? সে তার পোলারে বিয়ে কোটাইতে আইসা সে নিজেই ফাইসে গেছে। কও কি মিয়া? হ ভাই মনে আইতাছে কিন্তু মুখ দিয়ে কথাটা কইতে পারতেছি না। আরে আমি একটু ঝাইরা কাজ তো নাইলে আমি বুঝুম কেমনে? ওই ভিতরের কথা মুখের ভিতরে আনো। কি কমু ভাই মনে আইতাছে কিন্তু মুখে আইতাছে না কথা। আরে মিয়া মুখে না আইলে আমার বুঝন লাগবে না? কি কনফিউশন, কি ঝামেলা? আমার দুলা ভাই সে তার পোলারে বিয়ে করাইতে আইসা সে নিজে ফাইসা গেছে। আপনার বোনেরে সে নিজে পছন্দ করে ফেলছে এবং আপনার বোনেরে সে এখন বিয়ে করতে চায়। কও কি মিয়া? হ ভাই এ তো ডাবল ঝামেলা। তাইলে এখন উপায় কি? বুদ্ধি দাও। আরে আপনি তো উপায় নিয়ে আসছেন, আমি তো মহা টেনশন মধ্যে আছি। আমার দুলা ভাই যদি আপনার বোনেরে বিয়ে করে ফেলায় তাহলে আমার ভাগিনা আর আপনার ভাগ্নি দুটো তো ভাই বোন হয়ে যাবো। বাবা আমি করুম কি? আমার কাছে একটা বুদ্ধি অবশ্য আছে। কি বুদ্ধি তাড়াতাড়ি কও। আপনি একটা কাজ করেন, আমার ভাগিনার লগে আপনার ভাগ্নির বিয়েটা দিয়ে দেন। আর আমার দুলা ভাই যদি আপনার বোনের বিয়ে করার ব্যাপারে কোনো কথা বলতে আসে আপনি তার 2 পয়সার পাত্তা দিবেন না, একদম সাইড করে দিবেন। আপনার বোনের ব্যাপারে আমি আছি, আপনি তো জানেন আমি এখনো অবিবাহিত। ওনো মিয়া, তুমি আমার ইউনিভার্সিটির জুনিয়রে থাকো, ওই রিস্তায় থাকো। তোমার ভাইগনার লগে আমার ভাইগনার বিয়ে হইব। আর আমার বইনের নিয়ে তোমার টেনশন করা লাগবে না। ওই বইনের লিগে ভাই আছে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তবে এটাই তো ফাইনাল। একদম ফাইনাল। একটা কাজ করেন, আপনি তাহলে বিয়ের সাথে দিন তারিখ ঠিক করে ফেলেন। এখন আমি হলাম আমার পোলার বাপ, ঠিক আছে? আচ্ছা কইতাছো তো? আচ্ছা একদম আচ্ছা। আপনার লোক কি আমি কি 2 নম্বরই করবো না? বিয়ের 3 তারিখ তুমি আমি ঠিক করে আলেছি, আগামী মাসের 30 তারিখ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হলাম। তাহলে আগামী মাসের 30 তারিখের মধ্যেই আমার ভাগিনা আর আপনার ভাগ্নি দুজনের বিয়ে হইতেছে। আপনি কিন্তু ভাবতে পারেন যে এই ভাগিনার বাপ বলতে আমি। এখন খবরদার আপনি কিন্তু আমার দুলাভাইরে 2 পয়সার বার্তা দিবেন না, একদম সাইডে দিবেন, ঠিক আছে?
আচ্ছা কইতাছো আল্লাহ একেবারে হাসা কথা কথার আবার নড়চড় হবে না তো? কোনো নড়চড় হইব না বড় ভাই আমি কিন্তু এক কথার মানুষ। আমিও এক কথার মানুষ, আপনার আদর্শে বড় হইছি না বড় ভাই। তাহলে আসি, হ্যাঁ? আর আপনি আমার ব্যাপারটা একটু মাথায় রাখেন। আসি। আজকে থেকে ভাইজান আপনি আমার বড় ভাই, কথাবার্তা সবই শুনছেন। আমি মনে করি আপনার বোনের জন্য এই পৃথিবীতে আমার চেয়ে ভালো পাত্র আর হবে না। ঠিক আছে, আপনার কথা হইন না, আমিও অনেক আরাম পাইছি। আমি বুঝে হালাইছি দুনিয়াতে আমার বোনরে আপনার চাইতে ভালো আর কেউ বাঁচবো না। আপনি আমার বোনের রানীর মতো রাখবেন। না ভাইজান, আপনার বোনের বয়স তো অল্প। রানী না রাজকন্যার মতো রাখবো। আমি আমার সহায় সম্পত্তি সব তাকে দিয়ে দেবো। আহ, কি যে ভালো লাগতেছে। আপনি কোনো টেনশন করেন না, সামনের মাসে একটা দিন কোন দেখা আমার বোনের আপনার হাতে তুলে দিব। আর একটি কথা অনুমতি দিলে বলি, বলো। সেটি হলো যে আমার শালা আর আমার ছেলে যদি এই বিয়ের ব্যাপারে কোনো রকম কোনো কথা বলে, আপনি মাথায় নেবেন না, ওদেরকে 2 টাকারও দাম দিবেন না। কারণ হইল যে আমি ওদেরকে ত্যায্য করে দিয়েছি। বুঝলাম, ওগরে তেজ করে দিচ্ছেন তো, মাগার এতগুলা কললে কজিতেছেন। ভাইজান, জীবনে প্রথম বিয়ে করতে যাচ্ছি তো, তাই আর কি শরীরটা একটু ঠিক করার জন্য ভাইজান। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো টেনশন লয়েন না, বিয়ের সব কাম আমি নিজের হাতে করে দিব। জি ভাইজান, একটু দোয়া করে দেন। ভালো থাকেন, ভালো থাকেন। ইসলাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এই সাবধানে, হালা এত বড় একটা পোলা আছে আর আমার এটা কি কয়ে গেল? হালা কামটা করলো কি? বন্ধু আরে বেটা দেখছস ব্যান্ড পার্টিতে কিনছি গুলিস্তান ব্যান্ডে সেই এটা পরে যাবে বিয়েতে? মামা কই? মামা কই? আমি তো জানি না মামা কই। হেই, বেটা, মামারে লাগবে আর ফোন দিতে দিতে পাগল হয়ে গেলাম। আব্বার আটকে বুকেটে। আচ্ছা শোন, আমি বের হইতেছি বুঝছস, বিকেল হয়ে গেছে তো একেবারে সন্ধ্যা হয়ে যাবো গা, পরে ঝামেলা হয়ে যাবো। তুই এক কাম কর, এই যে এটা তোর জন্য আনছি, তুই এটা পইরা সুন্দর করে রেডি থাকবি। আব্বারে পিছন থেকে গেট লাগায় আর তারপরে আমার ফোনে কনফার্মেশন দিলে আমি যখন কোনো আয় তখন আইসা পড়বি, ঠিক আছে? এরকম কথা কইলি তুই বন্ধু? হ্যাঁ, আমি তোর লগে যাবো, আমার বিবি আর আমি খামু না, তুই আবি, তারপরে এক লগে খামু, কথা দিলাম, ঠিক আছে? কার লেগে আনছো? তোর জন্য আনছি। আমার লেগে? আমার সাজারের সাইজ দেখছস? তুই তো তুলা আটকা যাবি, ভালো লাগবো। শেপ তো এরকম না, বডি বিল্ডার লাগবে, বুঝছস? হ্যাঁ, সব ঠিক আছে না আমার? সেই সেই মামা কিউট লাগতেছে। দেখিস ও আপনি ঢুকাই দিতেছি। ঢুকতেছেন না তো? শরীর তো না, আরে না ঢুকলে না, তোর তো শরীর না, ডবল মহিষ। আরে শিশিরের বিয়া বললা কথা, বন্ধুর বিয়েতে বন্ধু। কার বিয়া? বিয়াটা কার? আমার বিয়া। বন্ধুর বিয়া? বন্ধুর বিয়া কি জানি বললি? ভুল করেছি। ভুল করেছিস। ভুল করেছি। আমি হলাম গিয়া ইতিহাসের ছাত্র, আমারে ভূগোল পড়াস। হ্যাঁ, তোর কোথায় আর মারুম কর? ছোটবেলাতে মারতে মারতে তুই এরম দুম্বা হয়ে গেছিস, এখন তো মারতে গেলেও আমি টায়ার্ড হয়ে যাই না। এক কাজ কর, তুই না ভালো ছেলে, ভদ্র ছেলে, তুই ওদিক ঘর,
পশ্চাতে চেষ্টা কর। আঙ্কেল আর না না, মারবো না, মারবো না, বিশ্বাস কর, মারবো না। তোর পশ্চাতে চেষ্টা করে একটা দিব। ওর বন্ধুর বিয়া যারা তোর আমি আঙ্কেল আপনি আমার মারলেন, তাহলে আমার কোনো দুঃখ নাই। আপনি আমার রুম থেকে বের করুন, আমি আপনার উপকার করবো, হেল্প করুন। আঙ্কেল আমার বিয়ার দাগ খাইতে দিব। আমারে মারছে, তাতে কোনো কষ্ট নাই। বাপ পোলার মারতে এবার কি এমন যদি বাপকে ও জায়গায় বিয়ে করতে, পোলা গেছে বিয়ে করতে, তাহলে তো বিয়ে হইব না। পেজগি মামারে ফোন দিয়ে পেজগি লাগাইতেছি, বিয়ে করতে গেছে না। হ্যাঁ মামা, আরে আপনি কই জলদি আহেন, বাপ পোলা গেছে বিয়া করতে, আর আমার এই যে রুমে আটকে গেছে, আপনি আহেন, আপনি তারপর আমি লয়ে দিতেছি। বাচ্চা ছেড়ে মানে ইয়া ইয়া বাবু মামা যাবে? আরে যাইতেছো না কেন? গাড়ি নিয়ে রাস্তায় বাইরেছো কেন তাইলে? হে মামা যাইবা? আরে তোমরা কেউ যাইবা না বুঝতেছি না। তোমরা কি সবাই আমার দুলাভাই সিন্ডিকেট নাকি? হে মামা যাইবা? না চা খাতে না, চা যাবো না। আরে মামা বুঝতেছো না কেন? আমার আর্জেন্ট। আরে চা তুমি পরে খাও। চা পরে 5টা দিকে চা রাখলাম তো না, চা আরে মামা তোমারে আমি চা খাওয়া মনে, তুমি টেনশন নাও না মামা, তোমার পায়ে ধরতেছি না। পরে অন্য রিস্কে দেন না। আরে অন্য রিস্কা পাইতেছি না তো, পাইলে তো আমি দেখতাছেন না। আরে মামা চাটা পরে খাও মামা, তোমার আমি পা ধরতেছি মামা, আমি বুঝতেছি না কেন মামা? আরে মামা আমার চা দাম 5 টাকা, আমরা বুঝতাছেন না। আরে মামা পরে দেন আপনি। আমার বাড়িটা কি রঙ্গশালা পাইছেন? বাপে পুতো মিলা মারামারি শুরু করছেন? কি ইতিহাস করবার চান যে বাপে পুত মারামারি করছেন? কাজী সাহেব, বাপে পুতের মারামারি দেখবেন? এইরকম তো কোথাও দেখি নাই। এই তোমরা দেখবা? বাবা মারো, তোমার বাপরে মারো। ভাইজান আপনি মারেন, আপনি পোলারে মারেন। আমি সরি আঙ্কেল, আমরা না বুঝে একটু বেশি করে ফেলছি। আঙ্কেল আপনি একটা জিনিসের বিচার করেন, এই বাসায় প্রথম মেয়ে দেখার জন্য কে আসছিল? আমি। এখন বিয়েটা তো আমার হওয়ার কথা ছিল। হঠাৎ করে আমার বাবার যদি কাউকে ভালো লাগে, সে তো তাকে বিয়ে করতে পারে না। উনি যদি আন্টিকে বিয়ে করে, তাহলে আমার আর বিন্দুর সম্পর্কটা কি ভাই বোনের হয়ে যায় না? এই জিনিসটা আমি ওনাকে বুঝাইতে পারতেছি না। তুইও তো পারতিস, বিয়েটা না করলেই পারতিস, স্যাক্রিফাইস করতে পারতিস। আমার জন্য এটা পারিস নি। তুমি আমার জন্য স্যাক্রিফাইস করো। তুই আমার জন্য কর। আমি তোমাকে আগে বলছি। আমি তো তোকে আগে বলছি। শুধু এই সব কথাই তুমি বলতে থাকো সবসময়। থামেন আপনারা। শোনেন মিয়ারা, একটা কথা মনে করছিলাম জীবনে কোনোদিন কারো কমু না, আপনাকে আচরণ দেখা আর না কইও পারতাছি না। ভাইজান কি কইতাছ? চুপ যাও না। তুই থাম, তুই থাম। আজকে মিয়ারা আপনারা বাধ্য করলেন আমার গহনের লেগা। এই যে আমার বোনটারে দেখতেছেন, এটা আমার আপন মার পেটের বোন। এই যে আমার বাগনিটারে দেখতেছেন, এটা আমার আপন বাগনি, মাগার আমার বোনের পেটের না। আমার আরেকটা বোন আছিল, ওই বোনের জামাই একটা অ্যাক্সিডেন্টে দুইজন মরে যায়। মরে যাওয়ার পরে আমার এই বাগিনা তো এতিম হয়ে যাবো। আমার এই বোন তার কাগজ কলমে লেখা তার মায়া হিসাবে নিছে, নিজে বিয়াটা পর্যন্ত করে নাই, নিজের মায়ের মতো লালন পালন করে বড় করছে। আমি নিজেও বিয়া করি নাই। আর আজকে আপনারা বাপে পুতে আমার বাড়ির ভিতরে বাগিনটারে নিয়ে, আমার বইটারে নিয়ে তোমরা তামাশা করতেছো। মিয়া বাবার বাড়িতে বাইরে যাও, আমি আমার বাগিনে তোমরা বিয়া দেবো না, বাইরে আমার বাড়ির থেকে। ভাইজান এদিকে 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 শোনেন, আমরা একটু বাড়াবাড়ি করে ফেলেছি বাপ ছেলে। কেবল কেউ কারো গায়ে হাত তোলার মতো না। ছোটবেলায় ওর মা যখন মারা যায়, তারপর থেকে আমি ওর বাবা ওর মা, বড় হওয়ার পরে ও আর আমি বন্ধু। ও এমন কোনো কথা নেই আমাকে বলে না, আমরা বন্ধু বন্ধু একটু বেশি করে ফেলেছি। এই জন্যে ক্ষমা চাই।
বাবা আমাকে আজকে বলতে দে, তুই ছাড়া আমার আর কে আছে দুনিয়াতে? বল, কেউ তো নাই, তুই আমার বন্ধু। আঙ্কেল, আমার বাবা আমার কথা একদম বারে বলতেছে। আমার মা মারা যাওয়ার পরে আমার বাবার হাতে অনেক অপশন ছিল বিয়ে করার, সে কখনো করে নাই। আমি তো ইয়াং, আমি চাইলে যে কোনো সময় বিয়ে করতে পারবো, আমার তো অনেক সময় আছে। কিন্তু আমার মা যখন মারা গেছে না, আমার বাবা আমাকে ঘুম পাড়া দিয়ে নিজের রুমে যে কাঁদতো, সে ভাবতো আমি মনে হয় শুনি না কোনো কিছু। আমি ছোট তো, আমি কিছু বুঝি না। আমি প্রত্যেকটা জিনিস বুঝি, বুঝছো? চুপ প্লিজ। আমার বাবা বিয়েটা করুক। আন্টি আম সরি, প্লিজ আপনারা না করবেন না। আমি তোর বাবা না, আমি যা বলছি সারা জীবন সুস্থ। বিয়েটা তুই করবি। তুমি করবে? আমি বলি তুই করবি। আমি বলছি বাবা প্লিজ। আমি বলছি কোনো কথা হবে না, কোনো কথা হবে না। আমার কথা শুনুন তুমি হ্যাঁ, বাবা হ্যাঁ। প্লিজ। না বাবা সন্তানের জন্য স্যাক্রিফাইস করবে। তুমি করবে এই বিয়েটা, আমি বলতেছি। তুমি আমার কথাটা শোনো, তুমি কেন কথা শুনতেছো না? আমার মারামারি হয়ে যাবে কিন্তু আমি তোমার বহুত কাহিনী দেখছি। দুলা ভাই, আপনি সারাদিন আমার লগে যা করছেন ক্ষমার অযোগ্য। বাগিনা, তুমি কিন্তু আমার কোনো হেল্প করো নাই। দুলা ভাই, আপনি কি বিয়ে করবেন? না। বাগিনা, তুমি করবা? তাহলে কি হলো? ও বড় ভাই, দুজনের কেউ বিয়ে করবো না। তার মানে কি মামলা ডিসমিস? আপনার তো আমি বলছিলামই যে আমি একজন অবিবাহিত সিঙ্গেল আছি। আপনার বোনরে আমার পছন্দ। আপনারা এখন আপনার বোনেরা আমার হাতে তুলে দেন। আমা